আপনারা কেন দাঁড়িপাল্লায় ভোট দিবেন? দাঁড়িপাল্লায় ভোট দিবেন আপনাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য, জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা দেখানোর জন্য, জুলাইয়ের যোদ্ধাদের সম্মান জানানোর জন্য, তাদের যে অ্যাসপিরেশন বা আকাঙ্ক্ষা ছিল ওটা বাস্তবায়নের জন্য, আমার মায়ের জন্য, বোনের জন্য, মেয়ের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার জন্য, ব্যবসায়ীদেরকে চাঁদার জ্বালা থেকে মুক্তি দেওয়ার জন্য, সিন্ডিকেট এবং চাঁদাবাজের কারণে 18 কোটি মানুষ অস্বাভাবিক দ্রব্যমূল্যের জাতাকলে পিষ্ট সেই মানুষগুলোকে মুক্তি দেওয়ার জন্য, সমাজের সকলের জন্য সমান এবং ন্যায় বিচার নিশ্চিত করার জন্য। আপনারা বলবেন এত সুন্দর সুন্দর কথা বললেন, আপনারা ক্ষমতায় গেলে এটা বাস্তবায়ন করবেন, তার কোনো প্রমাণ আছে? আলহামদুলিল্লাহ আছে, আলহামদুলিল্লাহ আছে। আমার ছোট ভাই এখানে বলে গেছে 2001 থেকে 6 আমরা একটা সরকারের ছোট্ট অংশীদার ছিলাম, 2 জন মন্ত্রী, 3টা মন্ত্রণালয়। তারা তাদের 20টা আঙ্গুল সম্পূর্ণ পরিচ্ছন্ন রেখেছিলেন, তাদের আঙ্গুলে কোনো ময়লা লাগে নাই, তারা সামান্য কোনো স্বজনপ্রীতি দেখান না, তারা যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতে যার যেটা পাওনা সেটা তাদের হাতে তুলে দিয়েছে। তারা শুধু সৎ ছিলেন না, সততার সাথে সাথে তারা স্মার্টও ছিলেন। তাদের মন্ত্রণালয়গুলো বদ্ধ কারখানা খুলে দিয়েছিল, কৃষিতে জীবন ফিরিয়ে এনেছিল, সমাজসেবায় বিপ্লব তৈরি করেছিল, কিন্তু তাদের গায়ে কেউ সামান্য স্পট লাগাতে পারে না। সেই 2 জন যে মানুষগুলো তৈরি করে গিয়েছে, সেই মানুষগুলো আজকে আপনাদের সামনে। যে দলের নেতৃবৃন্দ অন্যায়ের কাছে মাথা নত না করে হাসতে হাসতে ফাঁসির কাস্টে তক্তার উপরে দাঁড়াতে পারে, সেই দলের নেতারা, সেই দলের কর্মীরা, সমর্থকরা, এই দলকে যারা ভালোবাসে, তারা মহান আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়াই করে। এখন আমাদেরকে অনেকে জুজুর ভয় দেখান, ভাই লাভ হবে না, এই দলটা তিলে তিলে জলে জলে পরীক্ষিত হয়ে উঠেছে। এই দলের অন্তরে সারা বাংলাদেশ, 18 কোটি মানুষ, কোনো বিশেষ দল নয়, গোষ্ঠী নয়, ধর্ম নয়, আমরা সবাইকে আমাদের অন্তরে ধারণ করি। আমাদেরকে দমানোর চেষ্টা করলে যত মারবেন এই সংগঠন তত বাড়বে। এই কাজ করতে গিয়ে যারা আমাদেরকে খুব জ্বালিয়েছিলেন, আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা চালিয়েছিলেন, তারা তাদের পাওনাটা পেয়ে গেছেন, আরো পাবেন। এর থেকে আমাদের সকলেরই শিক্ষা নেওয়া উচিত। মজলুম যেন জালিম হয়ে না উঠি। আমরা একা মজলুম ছিলাম না, সেই 15.5 বছর সকলেই মজলুম ছিলেন, কিন্তু কি হয়ে গেল? আল্লাহ তাআলা 5 আগস্ট মুক্তি দেওয়ার পর রাতারাতি অনেকের চেহারা পরিবর্তন হয়ে গেল। অবশ্যই যশোরের মানুষ যেহেতু আদি বুনিয়াদি মানুষ, শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, যশোরে আপনারা যাই বলেন এখানে কেউ চাঁদাবাজি করে না। এখানেও চাঁদাবাজি করে? এখানে কোনো স্ট্যান্ডম্যান দখল হয় না, তাই না? এখানে হয়। এখানে কেউ তো মামলাবাজি করে না, তাও করে মামলাবাজি করে জনগণকে অতিষ্ঠ করে তোলা হয়েছে। মজলুম দলটি তার নাই অফিস, নাই তার নিবন্ধন, নাই তার চিহ্ন বর্ণ, কিছুই নাই। বিদায় নেওয়ার 4 দিন আগে নিষিদ্ধ। তারপরে প্রথম রাতে 5 তারিখ দাঁড়িয়ে আমরা জাতিকে আহ্বান জানালাম, আপনারা অবশ্যই শান্ত থাকবেন, ধৈর্য ধরবেন, দেশকে ভালোবাসবেন, সকল নাগরিকের নিরাপত্তার জন্য নিজ নিজ জায়গা থেকে কাজ করবেন।